সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম। যদি আপনারা আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং এসএলএসটি সম্পর্কিত যে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে অবশ্যই করবেন। আজকের আলোচনাটি হবে জীবনবিজ্ঞান বা লাইফ সায়েন্স বিষয় নিয়ে। তা লাইফ সায়েন্সে নবম দশমের সম্ভাব্য কাট অফ কতটা যাবে, এটা দেখার আগে আমরা অবশ্যই দেখে নিতে হবে আমাদেরকে যে একাদশ দ্বাদশ শ্রেণীর আসন সংখ্যা কত ছিল। আমি এখানে একাদশ দ্বাদশ শ্রেণীর প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ আসন সংখ্যাটা দিয়েছি। এটা দেখে নেন, তারপরে আমরা আলোচনাটি করব, তাহলে সুবিধা হবে। নবম দশমে জীবনবিজ্ঞান বা লাইফ সায়েন্সের কিন্তু আসন সংখ্যা অনেক রয়েছে, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি 3911 আসন রয়েছে। এর মধ্যে কিন্তু যে যে প্রচুর পরিমাণে নতুনদের আমি জয় জয়কার হবে বলে এটুকুও বুঝতে পারছি। তবে এটুকু আরেকটা কথা বলে রাখি যে প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ আমি কিন্তু আসন সংখ্যাটা দিয়েছি, আগে এটা দেখে নেন। এবং যে ইউআর মেল ফিমেলের মধ্যে কিন্তু অনেক ইন সার্ভিস ঢুকে আছেন, যে ইন সার্ভিসের মধ্যে অনেকজনই একাদশ দ্বাদশ শ্রেণীতে চাকরি পেয়ে যাবেন। সুতরাং নতুনদের জয় জয়কার হবে এবং এত আসন দেখে সত্যি বলছি আমার কিন্তু একটু মনে হচ্ছে যে আসনটা অনেক বেশি রয়েছে, নতুনদের অনেকজনের এখানে কিন্তু চাকরি হবে। এবার আমরা দেখব ইউআর ক্যাটাগরির মেল ফিমেল আসন সংখ্যা ছিল 1053, 1:6 ডাকার কথা ছিল 1685, কিন্তু ডেকেছে কত 1926। ভেরিফিকেশন কাট অফ গেছিলো 63, ইন সার্ভিস ঢুকে রয়েছে এখানে 1453। নাম্বার অফ রেঞ্জটা কিন্তু ভেরি হাই, অর্থাৎ 16। এখানে কিন্তু নিউ ক্যান্ডিডেট রয়েছে 469। ফাইনাল কাট অফ আমার প্রেডিকশন করা যাবে 81, কারণ এইখানে এই যে 1926 জনের মধ্যে 1200 জন এমন রয়েছে যাদের নাম্বার কিন্তু 3 বেশি, অর্থাৎ কাট অফের থেকে 3 বেশি, এবং 1389 জন এমন রয়েছে যাদের নাম্বার কাট অফের থেকে 2 বেশি। তাহলে 1389 জন যদি ইন্টারভিউতে গড় এভারেজ নাম্বার 16 পেয়ে যায়, তাহলে তো কাট অফটা ভেরি হাই হয়ে যাবে এবং 81 চলে যাবে। তবে সেকেন্ড মেরিট লিস্টে অবশ্যই কাট অফ একটু কমবে, কারণ অনেক ইন সার্ভিস আর একাদশ দ্বাদশ শ্রেণীতেও চলে যাবে, তার জন্য। এইবার আমরা দেখে নেব যে ইউআর ক্যাটাগরির ফিমেলের আসন সংখ্যা রয়েছে 387, 1:6 ডাকার কথা ছিল 620, কিন্তু কল ফর ভেরিফিকেশন হয়েছে 766। কল ফর ভেরিফিকেশনের কাট অফ ছিল 59, নাম্বার অফ রেঞ্জ সেটা হচ্ছে 3, ইন সার্ভিস এখানে রয়েছে আউট অফ 766 মধ্যে 170, এবং নতুন রয়েছে এখানে 596। ফাইনাল কাট অফ আমার প্রেডিকশন করা যাবে 77। তবে একটা কথা বললে কি, ডিউ টু মাল্টিপল র্যাঙ্কিং কিন্তু কাট অফটা ভেরি হাই হবে। এবং এখানে একটা কি পয়েন্ট যেটা আমরা দেখতে পাচ্ছি যে 346 জন এমন রয়েছে যাদের নাম্বার কিন্তু কাট অফ থেকেও কিন্তু 2 বেশি ছিল, তারা ইন্টারভিউতে কিন্তু বেনিফিট পাবে। এবং সাথে সাথে একটা কথা কি, যে ইউআর ক্যাটাগরির মেল ফিমেলে থাকা যে সমস্ত মহিলারা ইউআর ক্যাটাগরি মেল ফিমেলে চাকরি পাবে না, তারাও কিন্তু এখানে এসে ভিড় করবে এবং তাদের নাম্বার কিন্তু এই অনলি ফর ফিমেল ক্যাটাগরি থেকে কিন্তু 4 নাম্বার বেশি রয়েছে, সুতরাং তাদের তো কিন্তু অনেকটা বেনিফিট পাবে। এইবার আমরা দেখে নেব এসটি মেল ফিমেলের আসন সংখ্যা হচ্ছে 146, 1:6 অনুসারে ডাকার কথা ছিল 234, কিন্তু কল ফর ভেরিফিকেশন পেয়েছে 237। ভেরিফিকেশন কাট অফ যেটা গিয়েছিল 37, তবে ফাইনাল কাট অফ আমার প্রেডিকশন করা যাবে 58, কারণ 5+ রয়েছে 155 জনের নাম্বার। সাথে যে জেনারেল ক্যাটাগরিতে এসটির মেল ফিমেলে যারা ডাক পেয়েছিলেন, যারা জেনারেল এখন এই মুমেন্টে হয়ে গিয়েছেন নাম্বার বেশি পাওয়ার জন্য, ওখানে যারা টিকতে পারবে না তারাও কিন্তু এখানে এসে চাপ দেবে, তার জন্য আমার প্রেডিকশন করা কাট অফ যাবে 58। এবার আমরা দেখে নেব এসটি ফিমেল ক্যাটাগরির আসন সংখ্যা হচ্ছে 57, এখানে ডাকার কথা ছিল 92, কল ফর ভেরিফিকেশন পেয়েছে 60, কাট অফ গিয়েছিল 21। ফাইনাল কাট অফ আমার প্রেডিকশন করা যাবে 48 থেকে 49-এর মধ্যে। কারণ এই জন্য বলছি যে 44, এই আউট অফ 60-র মধ্যে 44 এমন রয়েছে যাদের নাম্বার কাট অফের থেকে 11+। তো সাথে দেখুন যে এসটি মেল ফিমেল থেকে অনেক মহিলা থাকবে যারা এসটির মেল ফিমেলে ডাক পেয়েছে কিন্তু ওখানে কাট অফ ক্লিয়ার করতে পারবে না, তারাও তো এসে এখানে চাপ দেবে, সুতরাং কাট অফটা কিন্তু তখন হাই হয়ে যাবে। তার জন্য কিন্তু আমার প্রেডিকশন কাট অফ 49।
এইবার আমরা দেখে নেব এসসি মেল ফিমেলে আসন সংখ্যা হচ্ছে গিয়ে 520। 1:6 অনুসারে টাকার কথা ছিল 832, বাট কল ফর ভেরিফিকেশন পেয়েছে 917। ভেরিফিকেশন কাট অফ গিয়েছিল 50। নাম্বার অফ রেঞ্জটা ভেরি হাই অর্থাৎ 8। কাট অফ যেটা আমার প্রেডিকশন করা যাবে সেটা হচ্ছে 69, কারণ 535 জন এখানে এমন রয়েছে যাদের নাম্বার রয়েছে কাট অফের থেকে 4+। 631 রয়েছে এমন ক্যান্ডিডেট রয়েছে যাদের নাম্বার কাট অফের থেকেও 3+। সাথে ইউআর ক্যাটাগরিতে রয়েছে এই মুভমেন্টে এসসির মেল ফিমেলের অনেকজন রয়েছে, তারা যখন ওই কাট অফ ক্লিয়ার করতে পারবে না তারা তো এখানেও এসে চাপ দেবে, ওই জন্য কিন্তু কাট অফটা যাবে আমার প্রেডিকশন করা 69। এইবার আমরা দেখে নেব এসসি ফিমেল ক্যাটাগরি আসন সংখ্যা হচ্ছে গিয়ে 197। 1:6 অনুসারে ডাকার কথা ছিল 316, বাট ডেকেছে কত 332। ভেরিফিকেশন কাট অফ গিয়েছিল 44। ফাইনাল কাট অফ আমার প্রেডিকশন করা যাবে 63। নাম্বার অফ রেঞ্জটা কত 5। কেন আমি বললাম 63, কারণ হচ্ছে কি এখানে 222 জন এমন রয়েছে আউট অফ 332 এর মধ্যে যাদের নাম্বার কাট অফের থেকে কিন্তু 2+। এবার ডিউ টু ফার্স্ট মিডিল লিস্টে কিন্তু মাল্টিপল র্যাঙ্কিংয়ের জন্য কাট অফ কিন্তু ভেরি হাই হবে। সাথে সাথে এসসি ক্যাটাগরির যে মেল ফিমেল থেকেও যারা ওখানে মহিলারা রয়েছে তারা ওখানে যে আসতে পারবে না, তারা তখন কিন্তু এখানে এসে ভিড় জমাবে। এইবার আমরা দেখব যে ওবিসি এর মেল ফিমেলের আসন সংখ্যা রয়েছে 253। 1:6 অনুসারে ডাকার কথা 405, বাট কল ফর ভেরিফিকেশন পেয়েছে 467। ভেরিফিকেশন কাট অফ ছিল 55। নাম্বার অফ রেঞ্জ হচ্ছে 7। ফাইনাল কাট অফ যেটা আমার প্রেডিকশন করা সেটা যাবে 73। কেন আমি এটা বললাম, কারণ হচ্ছে 312 জন এমন রয়েছে যে যারা কাট অফের থেকে কিন্তু 2+, তারা যদি 16 পেয়ে যায় ইন্টারভিউতে তাহলেই তো কাট অফটা 73 হয়ে যাচ্ছে। সাথে সাথে কী হবে, ইউআরের যে মেল ফিমেল থেকে এবং ইউআর ফিমেল থেকেও ওবিসির কিছু জন আছে যারা ওখানে চাকরি পাবে না, তারা কিন্তু এখানে এসে ভিড় জমাবে। তার জন্য আমার প্রেডিকশন করা ফাইনাল কাট অফ যাচ্ছে 73। এইবার আমরা দেখব ওবিসি এর ফিমেল ক্যাটাগরির আসন সংখ্যা রয়েছে 95। 1:6 অনুসারে ডাকার কথা ছিল 152, বাট কল ফর ভেরিফিকেশন পেয়েছে 191। ভেরিফিকেশন কাট অফ ছিল 51। ফাইনাল কাট অফ আমার প্রেডিকশন করা যাবে 69। নাম্বার অফ রেঞ্জ যেটা হচ্ছে গিয়ে 3। কেন আমি বললাম 69, কারণ হচ্ছে 100 জনের নাম্বার রয়েছে কাট অফের থেকে 2+। সাথে সাথে কী হবে, ওবিসির যে এর মেল ফিমেলে থাকা যে সমস্ত মহিলারা রয়েছে যারা ওইখানকার কাট অফ ক্লিয়ার করতে পারবে না, তারাও তো এখানে এসে ভিড় করবে না, তাদের নাম্বার তো অলরেডি এই ফিমেল ক্যাটাগরি থেকে 4 নাম্বার বেশি রয়েছে, সুতরাং কিন্তু কাট অফটা যাবে আমার প্রেডিকশন করা 69। এইবার আমরা দেখে নেব ওবিসি বি মেল ফিমেলের আসন সংখ্যা হচ্ছে গিয়ে 166, যেখানে 1:6 অনুসারে ডাকার কথা 266, কিন্তু ডেকেছে কত 301। অর্থাৎ ভেরিফিকেশন কাট অফ এখানে গিয়েছিল 56। ফাইনাল কাট অফ আমার প্রেডিকশন করা যাবে 73, কারণ এখানে নাম্বার অফ রেঞ্জটা যদি দেখেন সেটা ভেরি হাই অর্থাৎ 6। আবার এমন কেন বললাম যে 73 কাট অফ যাবে, কারণ হচ্ছে 218 জন এমন রয়েছে 301 জনের মধ্যে যাদের কাট অফের থেকে কিন্তু এক বেশি আছে, তাদেরকে কিন্তু ইন্টারভিউতে এগিয়ে রাখবে। সাথে ইউআর মেল ফিমেল প্লাস ইউআর ফিমেলের থাকা ওবিসি বিয়ের যে সমস্ত শিক্ষকরা সাথে যাদের চাকরি প্রার্থীরা রয়েছে যারা ওখানকার কাট অফ ক্লিয়ার করতে পারবে না, তারা তো এখানে এসে ভিড় জমাবে না, ওই জন্য ফাইনাল কাট অফ আমার প্রেডিকশন করা যাবে 73। এবার আমরা দেখে নেব ওবিসি বি ফিমেল ক্যাটাগরির আসন সংখ্যা রয়েছে 67। 1:6 অনুসারে ডাকার কথা ছিল 108, কিন্তু কল ফর ভেরিফিকেশন পেয়েছে 143। ভেরিফিকেশন কাট অফ যেটা হচ্ছে কি কত গিয়েছিল 52। ফাইনাল কাট অফ আমার প্রেডিকশন করা যেটা যাবে 70। নাম্বার অফ রেঞ্জটা কত 3। কেন আমি বললাম যে কাট অফটা যাবে 70, এটা কারণ হচ্ছে গিয়ে 100 জন এমন রয়েছে যাদের নাম্বার কাট অফের থেকে 1+। 72 জন এমন রয়েছে যাদের কাট অফের থেকে 2+। সাথে কী হবে বলুন তো, যে ওবিসি বিয়ের যেটা মেল ফিমেলে থাকা যে সমস্ত চাকরি প্রার্থীরা যারা ওবিসি বিয়ের মেল ফিমেল কাট অফ ক্লিয়ার করতে পারবে না, তারা তো এখানে এসে ভিড় জমাবে, তখন তো কাট অফটা এমনিতেই বাড়িয়ে দেবে, ঠিক আছে। ওর জন্য আমার প্রেডিকশন করা কাট অফ যাচ্ছে 70।
ইডব্লিউএস ক্যাটাগরি থেকে আমি দেখতে পাচ্ছি কি যে আসন সংখ্যা রয়েছে 257, কিন্তু 1:6 ডাকার কথা হয়েছে 412, বাট কল ফর ভেরিফিকেশন পেয়েছে কত 250, অর্থাৎ যতগুলো সিট তার থেকেও ডেকেছে কম মানে সার্টিফিকেট পায়নি আর কি। যাই হোক, তো ইডব্লিউএস থেকে যারা পাস করেছেন এক প্রকার সবারই চাকরি কিন্তু নিশ্চিত রয়েছে। যাই হোক, কোনোরকম প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবেন, বাকি আমি উত্তর দেওয়ার চেষ্টা করব।